আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা বড়লোক ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে রাতে কি কি খাবার বানালাম, কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। রাতের রান্নায় কী কী আছে তা দেখাই দিলাম। তেলাপিয়া মাছ, লাউ, চিংড়ি, পেঁয়াজ রসুন ভাজি করে নিলাম, ধনিয়া পাতা কুচায় ধুয়ে নিলাম। এই তো প্রেশার কুকারে দিয়ে দিলাম, গ্যাস একেবারে কম, ওই জন্য প্রেশার কুকারে দিলাম। আমি লাউ রান্না করি প্রেশার কুকারেই, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে সময় লাগবে বেশি। তো চিংড়িগুলো বড় ছিল, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। সব আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেও। আমিও তোমাদের ভিডিও ফুল ওয়াচ করি, লাইক দিতে ভুলে যাও কেন তোমরা জানি না। তো মাছটা কষায় নিতেছি। আর আজকে আমার ভিডিওটা যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে কোথাও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর যারা বন্ধু করো প্লিজ ভিডিওতে কমেন্ট করবা না যে বন্ধু হয়েছি ব্যাগ দাও, কমিউনিটিতে করবা, তাহলে ব্যাগ পাবা। ভিডিওতে কমেন্ট করে গেলে আমি ব্যাগ দেব না, বলে দিলাম। তোমরা কেউ ভিডিওতে বলবা না, কারণ তুমি আমার ভিডিওর ক্ষতি করবা, তোমাকে আমি বন্ধু কখনোই বানাবো না। বন্ধু যদি পেতে চাও তাহলে কমিউনিটিতে লেটার দিবা। এই তো ওটা হয়ে গেছে, পাশের চুলায় দিয়ে দিচ্ছি। তারপর এই যে মাছের মাথাগুলা, এখানে 7টা মাছের মাথা রেখে দিছি। মাছগুলা খাওয়া গেছে, এখন মাথাগুলো একসাথে আবার করব। আর আমার তেলাপিয়া মাছের মাথা খেতে খুব ভালো লাগে। একটা ভেজে নিলাম সবগুলা, এই যে 7টা দেখো বড় বড় মাথা। ওই তো ভাজা হয়ে গেছে, একে একে 3টা দিচ্ছি একবার, 4টা দিচ্ছি একবারে, হয়ে গেছে। এখন নামাই নিয়ে এটাই বসাবো। গ্যাসের পরিমাণ খুবই কম, ফুল স্পিড দেওয়া আছে, এখন মিউট করে দিলাম, দিয়ে নামাই নিতেছি। এখন এই যে মাথাগুলো যে প্রপারলি ঝোলে ডুবে থাকে সেজন্য রাইস কুকারে দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি সাদা তেল, আর লাউটা রান্না করছি সরিষা তেল দিয়ে। পাশের চুলা হয়েছে, 2টা শীষ দিচ্ছে, পর চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই তো মশলা সব দিয়ে কষাইতে দিয়ে দিলাম। ঠান্ডার গলাটা এসে বসে গেছে, কথা বললে শুধু কাশ আসে। মশলা কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিলাম, পরে পাশের চুলায় দিচ্ছি, বলক আর অপেক্ষায় রাখলাম। এখন এই যে লাউটা কড়াইতে ঢেলে নিচ্ছি ধনেপাতা দিয়ে, এখন নামাই নিব। আর আমি লাউতে একটু হালকা চিনি দিই, লাউটা মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে। আর এই যে আজকে ওই যে একজনের চলে আসছে, মেসেজ চলে আসছে, শব্দ প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট ভয়েস দিতে গেলে এই শব্দটা আসে। অনেকগুলো বন্ধু এক একজনে এক এক সময় লাইভ করে, ভিডিও ছাড়ে, ওই শব্দটা টুনটান করে হয়। এই তো লাউটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম, লাউ মিষ্টি কুমড়ায় আমি একটু চিনি দিই। তো আমার লাউটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নিয়ে এই চুলায় আবার ওই পাতিলটা, মাছের পাতিলটা দিয়ে দিব। বলক চলে আসছে, পানিটা দিয়ে দিলাম। পাশের চুলে আমি কিন্তু ভাত বসায় দিছি, এটা সরায় নিয়ে এখন সবগুলো মাথা দিয়ে নেড়েচে ঢেকে দিব। দেখো ধোয়ার জন্য কিছু দেখা যায় না ক্যামেরায়, একটু তেল ছিল কড়াইতে ঢেলে দিচ্ছি। আর সন্ধ্যার সময়ও গ্যাস থাকে না, গ্যাসের প্রবলেমে মাথা নষ্ট হয়ে যায়, ঘুমাইতে পাই না, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়, গ্যাস চলে যাবে সেই ভয়ে সব সময় থাকে। এই দেখো সব ফুল স্পিরিটটা এই পর্যন্ত আছে। এখন একটা স্ট্যান্ড দিয়ে দিব। ওই পাতিলটা ওইভাবে দিচ্ছি দেখে আমার ওই যে দেখো পুড়ে গেছে। এইভাবে করতে করতে আমার চুলাটা নষ্ট হয়ে গেছে। এখন এখানে দিয়ে রেখে দিলাম। তারপরে রান্না শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে তোমার ভাই চলে আসছে, 9টা বাজে। একজনে গিফট পাঠাইছে, কি গিফট পাঠাইলো দেখো, তোমাদের সাথে শেয়ার করবো। ঝুড়িতে ঢেলে নিতেছি। এই দেখো কত সুন্দর, এবছরের প্রথম বড়াই, অ্যাপেল বড়ই। এটা কি সুন্দর কালার দেখা যায়, আর খেতে একটু কষকষ ছিল কিন্তু রসালো ছিল। মানে কালারটা কত সুন্দর দেখায়, অ্যাপেলের মতনই দেখা যায়, ছোট ছোট অ্যাপেল। বিচি না থাকলে বোঝাই যেত না এটা বড়ই না অ্যাপেল।
তো তার পেয়ারা দিচ্ছে, দেখো পেয়ারাটা কত সুন্দর, তাই না? আর পেয়ারাটা তো না একদম গ্রামের যে বনাজি পেয়ারা হয়তো ছোটো ছোটো, ওইটার মতন গন্ধ আসছে, খেতে খুব মিষ্টি ছিল। এই যে সবগুলো পেয়ারা নামাই নিলাম। তারপরে এই যে কী রান্না করলাম দেখো, লাউ হয়েছে, মাছ, সবগুলো আবার কড়াইতে ঢেলে নিয়েছি, আর ভাত। এই আজকের খাবার দেখো, রাতের ডিনারটা এটাই। ভাত বসাইছে, ভাতও হয়ে গেছে, একদম গরম আছে। এখন আমরা খেতে বসবো। খাওয়ার শেষে তারপরে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব। এই তো আমার মেনু ডাইনিং টেবিলে। এই তো খাওয়ার শেষে খাটের মধ্যে বসলাম। দেখো, এটা 2 তারিখের ভিডিও, জানুয়ারির 2 তারিখের ভিডিও। 1 তারিখে ছেলের জন্মদিন ছিল, কেক আনিনি, আসলে মনে ছিল না, ওর বাবা আসতে দেরি হয়ে গেছে। তারপরে এই যে আসার পরে জায়ান বাপ ছেলে নিয়ে আসলো মধুবন থেকে জন্মদিনের কেক। কিছু লেখা নেই, আমরা জন্মদিন পালন করি না। এখন ছেলে কেকটা কাটবে। হাফ চকলেট, হাফ ভ্যানিলা। এই ছেলে কাটছে, আমার ক্যামেরা বন্ধ ছিল, ওপেন করতে ভুলে গেছি। সাইডেরটাও কেটে দিতেছে। আমরা ওই কেক আনি ওই পর্যন্তই শেষ, জন্মদিন করি না। দেখো কি দুষ্টামি করতেছে, বলে মেয়েরটা মনে থাকে, ছেলেরটার সময় মনে থাকে না। এই যে সোজা করে রাখতে ব্যাকা হয়ে গেছে। তারপর আমি এখান থেকে ছিঁড়ে একটু ছেলেকে খাওয়াই দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হলো, কেকটা কেমন হলো, আর আমার ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।